বৌমা, এক গ্লাস জল দিয়ে যাও তো। কখন থেকে ডাকছি এক গ্লাস জল দিয়ে যেতে, কেউ এক গ্লাস জল পর্যন্ত দেয় না। এত অসভ্য এরা। ও ঠাকুমা, তুমি তো একবারই বললে গো, এই নাও ধরো। ঠাকুমা, তুমি এখন কেন করে বলো তো? চুপ কর, মুখে মুখে আবার কথা। এসব তোর মা তোকে শেখায় না? সকাল সকালে আপনি কি শুরু করছেন মা? আমি তো আমার মেয়েদের ভালো শিক্ষাই দিই। ও, শুধু তুমি ভালো শিক্ষা দাও, আমি খারাপ শিক্ষা দিই? আমি তোমাদের খারাপ চাই? আমি খারাপ তাই তো? আর কখন থেকে যে আমি এক গ্লাস জল চাইছি, চিৎকার করে করে আমার গলা মুখ বুক শুকিয়ে গেল। কোন কানে জানা না, ছোট লোক ঘরের মেয়ে। কি? আমি ছোট লোক? সারাদিন গরু কলের মতো কাটবো, আবার এসব কথা শুনবো? আমি তো আনবো না, বাপের বাড়ি চলে যাবো। আমি ছোট লোক, ছেড়ে বাপে, আমি তো আনবো না এখানে। হ্যাঁ তাই যাও, তোমাদের কাউকে আমার লাগবে না। আজ কোকা আসুক, এর একটা হেসে করেই ছাড়বো। তোমরা আমাকে খারাপ বলেছো, এক গ্লাস শুধু আমি জল চেয়েছি, শুধু এক গ্লাস জল চেয়েছি, তার জন্য এত কথা। আজকে খোকা আসুক। যেদিকে এসে সেদিকে শুধু আমাকে উল্টো পাল্টা কথা শোনায়। এরকম দরজা শাশুড়ি যেন কারোর কপালে না জোটে। আমি থাকবো না, এরকম রোজ রোজ আমাকে উল্টো পাল্টা কথা শোনায়। আমি থাকবো না, এই সংসার আমি করবো না। আমি আজই বাপের বাড়ি চলে যাবো। মা, কেঁদো না মা, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় মা। কত খাপ খাপ কথা বলে, তোরা তো সবই জানিস বল। মা, কেঁদো না, তুমি তো জানো ঠাকুমার রকম, চুপ করে থাকলেই তো হয়ে যায়। আমি আর কত চুপ করে থাকবো, তোরা বলতে পারিস? বৌদি, তুমি শাশুড়ির কাছে কাঁদছো? হ্যাঁ, তোমার শাশুড়ি কত কষ্ট করছে তুমি জানো? অনেক অল্প বয়সে ওনার বিয়ে হয়েছিল, শাশুড়ি খেতে দিত না। এই শয়তান মেয়ে ছেলে, তুই আজকে একদম খাবি না, তোর খাওয়া বন্ধ। কিন্তু কেন মা, খেতে দেবেন না কেন? আমি তো সকাল থেকে না খেয়েই আছি। আবার বলছে কেন? তুই খেলে আমাদের ভাগ্যে কম পড়বে, জানিস না? যত সময় তারপর ওনার যে ননদ ছিল খুব ডেঞ্জারাস ছিল, বৌদিকে ধরে মারতো। হেই, তুই আমার পাখা জল তুলেছিস কেন? কাল থেকে তুই যদি আমার পাখা জল না তুলেছিস, তোর আমি আগে বল, কাল থেকে তুই আমার পাখা জল তুলবি কিনা? কাল থেকে পাকা চা তুলবো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কাল থেকে পাকা চা তুলবো, ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দাও। তারপরে ওনার বর রাতের বেলা এসে মা বোনের কথা শুনে বউকে ধরে পেটাতো। এই খোকা, তোর বউ আজকে ঢ্যাঁড়স আর বেগুনের খোলা ছাড়াইনি, ঢ্যাঁড়স বেগুনের খোলা না ছাড়িয়ে রান্না করেছে। কিন্তু মা, ঢ্যাঁড়স আর বেগুনের তো খোলা ছাড়াতে লাগে না। কিন্তু আমিও তো তাই জানি, ঢ্যাঁড়স আর বেগুনের তো খোলা ছাড়াতে লাগে না তো মা। আমার মুখে আবার খোকা আজ কথা বললো, নিশ্চয়ই ডানিটার কাজ। কিছু খাইয়ে আমার খোকাকে বসে এনেছে। খোকা দেখ, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। তোর বাবাও পর্যন্ত আমার কথা শুনে ওঠে আর বসে। ঢ্যাঁড়স আর বেগুনের খোলা ছেড়ে রান্না করতে বলেছি তো, ও করবে। ও করেনি কেন? তাই তো, তুমি করনি কেন? এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা, মা যা বলবে তাই শুনবে, বুঝেছ? ঠিক আছে, যা বলবে তাই শুনবো। হে দাদা, তোর বউ আজকে হেগে জল দেয়নি। তা আমি তো পায়খানা করে জল দিয়েছিলাম, ওটা মনে হয় অন্য কেউ গিয়েছিল। তার মানে আমি হেগে জল দিইনি? দেখো তো মা, কি এখন মিথ্যে কথা বলে। মিথ্যে কথা? এত বড় মিথ্যে কথা আমার মেয়ের নামে বলতেও পারলো? কি? আমার বোনের নামে মিথ্যে কথা বলা? আমার মা বোনের কথা শুনে চলবি? কি রে, চলবি? ও বাবা গো, মেরে ফেললো গো। কাল থেকে তোমার মামার কথা শুনে চলবো। ওনার শাশুড়ি মারা যাবার পর আর ননদের বিয়ে হয়ে যাবার পর ওনার জীবনে সুখ ফিরে আসে। বৌমা, আমার শেষ সময় ঘনিয়ে এসছে বৌমা।
আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, সে সুখে শান্তিতে ঘর করছে বৌমা। পরে রইল তোমার এই বুড়ো শ্বশুরটা, আর আমি এই সংসারের মায়া ত্যাগ করে চললাম বৌমা। তোমরা সুখে শান্তিতে ঘর করো বৌমা, আমি তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও বৌমা, আমাকে ক্ষমা করে দিও। এই তো দেখছি পুলিশ ফাইলসের মতন গল্প। তুমি সত্য ঘটনা অবলম্বনে। তুমি কি করে জানলে এত কিছু বুটির মা? আমি জানবো না, আমার মা এই বাড়িতে কাজ করতো। আমি এইটুকু বয়স থেকে এই বাড়িতে আসা যাওয়া আমার, আমি সব জানি। কিন্তু এখন তো উনি আর অত্যাচারিত হন না, এখন কেন উনি আমাদের সাথে এরকম ব্যবহার করেন? আসলে ইয়ং বয়সে উনি কখনো শান্তি পাননি, তাই উনি বুড়ো বয়সে এরকম খিটখিটে হয়ে গেছে। আমি মানলাম এককালে উনি খুব কষ্ট করেছেন, কিন্তু আমরা যে কষ্ট পাচ্ছি সেটা উনি কেন বুঝছেন না? বুড়ি কাল থেকে তার দিতে হবে দেখতে পাচ্ছি। কোন সত্য যুগে বুড়ি অত্যাচারিত হয়েছে শাশুড়ির কাছে, তার রাগ আমাদের উপর কিনা মেটাবে? বুড়ির ঘরে কাল থেকে আমরা কেউ যাব না। আমি শুধু ওনাকে খাবার দিতে যাব, আমার যা কর্তব্য করার তাই আমি করব, কিন্তু ওনার সাথে আর আমি মুখ লাগাবো না। পুরো বাজে ফ্যামিলি থেকে মেনে আসছি। ওই মেয়ে ছেলে একদম ভালো না, ওর মা ভালো না, ওর বাপ ভালো না, তো ও কি করে ভালো হবে?